তোমরা যে কেউ কেউ আমায় বলো আমার একঘেয়েমি লাগে না একই রকম কাজ করতে প্রতিদিন, আমার বোরিং লাগে না। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না কখনো বোরিং লাগে না, কারণ আমি না খুব ভালোবেসে কাজ করি। তাই আমার কখনো মনে হয় না যে একঘেয়ে লাগছে, বোরিং লাগছে। তাও তাও তোমরা বলতে পারো যে হ্যাঁ, মাঝে মাঝে একটু অন্যরকম কাজ করা প্রয়োজন। তো তার জন্যেই আমি কি করি বলো তো, মানে আমার সাথে যেটা হয়, মাঝে মাঝে ব্রেক যেটাতে পাই আমি, সেটা হচ্ছে যে কোনো প্রমোশনাল ভিডিও বা কোনো কোনো ওপেনিং বা এই রকম যে কাজগুলো থাকে, সেইগুলোতে আমার মাঝে মাঝে একটু ব্রেক হয়ে যায় একঘেয়েমি থেকে। তোমাদের কথায় যেটা একঘেয়েমি, বোরিং, আমার মোটেও লাগে না, কিন্তু যাই হোক তাও একই রকম থেকে একটু অন্য রকম হয়। তো ঠিক সেই রকমই আজও একটা কাজে আমি এসেছি। প্রায় অনেক দিন ধরে পর পর আমি শ্যুট করেছি ওই ব্রাইডাল মেকআপের শ্যুট। তো অনেক দিন পর আমি একটু অন্যরকম শ্যুট করতে এসেছি, তো আমারও ভালো লাগছে, মুডটা ভালো হচ্ছে, রিফ্রেশমেন্ট বলতে পারো। তো সেরকমই আজ হচ্ছে আমি এসেছি ওয়ান্ডার মার্বেলসে। তোমরা যারা আমায় চেনো, আমায় ফলো করছো কিছুদিন ধরে, তারা নিশ্চয়ই জানো কি যে আমি ওয়ান্ডার মার্বেলসে এর আগে কতবার গেছি। তো ওয়ান্ডার মার্বেলসের প্রায় পার মান্থেই শ্যুট হয় বলতে পারো, আর আমিই যাই। তো সেই কারণে আমার ওটা ঘর হয়ে গেছে এক ধরনের। আমি কিন্তু ওয়ান্ডার মার্বেলস ছাড়াও অন্য মার্বেল দোকানেরও কাজ করেছি, কিন্তু তারপরেও আমার নিজের বলতে না ওয়ান্ডার মার্বেলসই মনে হয়, এটাকেই আমার নিজের মনে হয়। যাই হোক, আজকেও আমি সেই রকমই একটা শ্যুটে গেছিলাম। আজকেও আমার 3টে চেঞ্জেস ছিল, চেঞ্জেসের মধ্যে একটা শাড়িও ছিল। তো ফার্স্ট চেঞ্জেসে আমাদের অনেকগুলো শট হয়, ইনডোর আউটডোর মিলিয়ে। ইনডোরে তো ঠিক ছিল, আজকে কেমন ওয়েদার বলো, কেমন গরম বলো, আউটডোরে যখন বেরোচ্ছিলাম না, মনে হচ্ছে লু বইছিল, আর ওই জায়গাটাতে এত হাওয়া দিচ্ছিলো, যেহেতু ওটা একদম ফাঁকা মাঠের সাইডে, তো রোড সাইডে, তো ভীষণ হাওয়া দিচ্ছিল আর কি, পুরো সেই গরম ছ্যাঁকা লাগছিল গায়ে। আর সেকেন্ড ছিল কি যে একটা শাড়ি পরতে হবে, আর যখনই না শাড়ি পরার একটা ব্যাপার থাকে, কিছু কিছু শাড়ি আমি নিজে পরে নিতে পারি, বাট কিছু কিছু না একটু হেল্প প্রয়োজন হয়, কিছু কিছু জায়গায়, কিছু কিছু শাড়িতে, কিছু কিছু ব্লাউজে একটু হেল্প প্রয়োজন হয়, আর সেই কারণেই আমি নিচ থেকে স্টাফকে ডেকে নিয়ে ওপরে আসি। তো সেরকমই আগেরবারও তোমরা যদি আমার সেই ব্লগ দেখে থাকো, তাহলে দেখতে পাবে একটা দিদি আমার হেল্প করতে এসেছিলো, ঠিক তেমনই আজকেও আমার একজন হেল্প করতে এসেছিলো। আমরা একটুখানি বসে গল্পও করছিলাম, কারণ আমি তো একাই ছিলাম রুমের মধ্যে, আমি শুধু রেডি হচ্ছি, যাচ্ছি আর এই ভিডিও করে যাচ্ছি। বোরিং লাগছিল আমার, কেউ একজন থাকলে একটু কথা বললে ভাল লাগতো। তো সেই কারণেই ওই দিদি যখন এসেছিলো, আমরা একটুখানি গল্পও করেছিলাম। এবার দিদিও তার কাজ ছেড়ে এসেছে আমার জন্য, খুব বেশি টাইম তো আর আমায় দিতে পারবে না, তার জন্য চলে গেছিলো। তো তারপর আমরা হচ্ছে খিদে পেয়ে গেছিলো ভীষণভাবে, একটা শ্যুট করেছি, মানে একটা লুকের শ্যুট ডান করেছি, তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি, অ্যান্ড তারপর ওরা আমার জন্য খাবার দিয়ে গেছে, খাবার নিয়ে এসেছিলো আর কি। কিন্তু ওরা আমার সামনে বসে বিরিয়ানি খাচ্ছিলো, বাট তাও আমি ভাত খাচ্ছিলাম। বিরিয়ানি খাচ্ছিলো, আবার ওরা ভালো দোকান থেকে, রাজবাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসে খাচ্ছে আমার মুখের সামনে, কিন্তু আমি ভাত মাছই খাচ্ছিলাম। আর এর আগের দিনে আমি যেহেতু চিকেন খেয়েছিলাম, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার ছিল না চিকেনের সাথে, তার জন্যই আমি আজকে ভাবলাম কি যে না, আজকে আমি মাছ ভাত খাবো। আর মাছ খেলে আমি পেটি খাই, আর অন্য মাছ মানে অন্য পিস খাই না আর কি। খাই না বলতে অনেক টাইম টেকিং হয়, এবার শ্যুটের মাঝখানে এত টাইম দিয়ে মাছ বেছে খাওয়ার মতন টাইমই থাকে না, তার জন্য আমি পেটিটাই প্রেফার করি শ্যুটে গিয়ে বা বাইরে যে কোনো জায়গায় গিয়ে। তো সেকেন্ড লোক যেহেতু শাড়ি ছিল, আমি শাড়ি পরে তো রেডি হয়ে গেছি, অ্যান্ড শাড়ি পরেও আমাদের অনেকটা শ্যুট হয়েছে, ম্যাক্সিমামটা মনে হয় আমি শাড়ি পরেই করেছি। তারপর আরেকটা চেঞ্জেস ছিল, লাস্ট চেঞ্জেস যেটা, তো সেটা এই ড্রেসটা আমি পরেছিলাম। আর এটাতেও হচ্ছে আমাদের মেন, আমি ম্যাক্সিমামটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, লাস্ট হয়তো 20% বাকি ছিল, যেটা আমি এই ড্রেসটাতে করেছিলাম। তো লাস্ট এটাতে পুরো আমার বাইরে একটু বেরোতে হয়েছিল, আর আমি বলেছিলাম যে লাস্টের দিকে বাইরে বেরোবো, কেন কি যে দুপুরবেলায় এত রোদ ছিল, এত গরম ছিল, বাইরে বেরোনো পসিবলই ছিল না, তাই জন্য আমি বাইরের শ্যুটটা লাস্টের দিকে করি আর কি, যখন রোদটা একটু কমে গেছিলো। অ্যান্ড তারপর আমার শ্যুট ডান হয়ে যায়, অ্যান্ড আমি চলে যাই আমার রুমে। আর শ্যুট ডান হয়ে গেলে যে খুশিটা মিলে না, যে সুকুনটা মিলে না, যে মানে সেটা না, ব্যাস সেটা একটা ফিলিংস যেটা শেয়ার করা যায় না। তারপর আমি এই যে রুমে এলাম, কারণ সারাদিন না এই চেঞ্জ করো, এই একটা শ্যুট, মানে একটা চাপ থাকে না, যে একটা কমপ্লিট হলেও মনে হয় যে না আরও একটা লুক আছে, আরও শ্যুট করতে হবে, তো একটা চাপ থাকে। কিন্তু লাস্ট যেটা হয় না, লাস্ট যে ডান হওয়ার পরে সেই যে শান্তিটা, উফ, যেটা বলে বোঝানো যায় না। যাই হোক, আমি তো চলে এসেছি, এবার হচ্ছে আমি চেঞ্জ করবো অ্যান্ড রেডি হয়ে বেরিয়ে যাবো। আর বাইরে জানো তো এখনও আলো আছে, মানে এখন যেহেতু একটু দেরি করে সন্ধে হয়, তো সেই কারণে এখনও আলো আছে। আর গোটা ঘরটাকে তো আমি মেস করে রেখেছি, সেইগুলো আমাকে গোছাতে হবে, আমি সেটাই ভাবছিলাম, এখন আমি এগুলো গোছাবো। আর যেহেতু এখন আলো ছিল, তাই আমার অতটা তাড়া ছিল না, চাপ ছিল না। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এই যে চাবিটা নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি, দেখো বাইরে বেরিয়েছি, কিন্তু তারপরেও এখনও আলো আছে কিন্তু।
তো আলো থাকলে বেশ ভাল লাগে বাইরে বেরিয়ে যেতে। তো ওয়ান্ডার মার্ভেলসকে টাটা বলে দিয়ে আমি স্টেশনে এলাম, আর একটা মেয়ের সাথে আমার দেখা হয়ে গেল, তো ওকেও টাটা বলে দিয়ে তারপর আমি একটা মুড়ি কিনলাম, ঝালমুড়ি। এই ঝালমুড়িটা না আমি লাস্ট কয়েকদিন ধরে খাচ্ছি, কি ভাল লাগে কিন্তু তোমরা